তো নিপার আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি সেটা বেশ কয়েকদিন আগের ভিডিও। তোমরা হয়তো এই ভিডিওর এইটার অনেক রিলস তোমরা দেখেছো আমার এফবিতে, ইনস্টাতে, এমনকি ইউটিউবেও। তো সেটারই কিছু ব্লগ ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আমরা বেশ কয়েকদিন আগেই গেছিলাম কলকাতায়। মানিষের ছিল একটা ফ্যাশনের প্রোগ্রাম, ফ্যাশনটার নাম ছিল ফ্যাশন নোভা সিজন 5। তো এর আগেও সিজন 1, 2, 3, 4 হয়েছে। তো আমরা কোনো আর কি তখন নাম ফাম দেওয়া হয়নি, তো সিজন 5-এও জয়েন করেছে। তো তারই কিছু ভিডিও একটু আগে তোমরা যে ভিডিওটা দেখতে পেলে, এই ভিডিওটা ছিল ফ্যাশনের যে প্রোগ্রাম তার আগের দিন গ্রুমিংয়ের ভিডিও, সেটাও তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করে দিয়েছি। তো আমরা তো কলকাতায় গিয়ে হোটেলে ছিলাম রীতিমতো, আর আজকে চলে যাচ্ছি সেই দিনটা। আজকে হচ্ছে ফ্যাশনের সেই মেন শো, যেটা কম্পিটিশান। এটা একটা প্রোগ্রাম নয়, এটা একটা শো নয়, যেই মেন ফ্যাশনটা তারই কম্পিটিশান। তো কম্পিটিশানে নাম দিয়েছিল মানিষ, রীতিমতো রেজিস্ট্রেশন করিয়ে নাম দেওয়াতে হয়েছিল। তো রেজিস্ট্রেশন যেমন ফিস থাকে, যেমন যেখানে হয় তেমন সেটাই ছিল। তো সেটার জন্যই আজকে মেন যেখানে কম্পিটিশানটা হবে সেটা হচ্ছে কলকাতার নিউ টাউনে। তো নিউ টাউনে যেখানে হবে সেখানে আমরা চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেলে ছিলাম যেহেতু, সেখান থেকে স্নান ধান কমপ্লিট করে রেডি হয়ে চলে এসেছি। আর দেখো, আমরা আসার সময় এসেছিলাম বাসে, রাস্তাতে হোটেলে কোনো রকম ভিডিও করিনি। সবসময় ভিডিও করা সম্ভব হয়ে উঠছিল না, যতটা পারছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যথারীতি যেখানে সেই কম্পিটিশানটা হবে সেখানে আমরা চলে যাচ্ছি। আর পুরো বিল্ডিংটাই তো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে দিলাম, তোমরা দেখতেই পেলে, এত সুন্দর। আর যেখানে কম্পিটিশানটা হবে সেখানে আমরা পৌঁছে গেছি। তো লিফট ছিল, লিফটে করে উঠেছি। তো ওটা 3 তলায় বা 4 তলা, 3rd ফ্লোরে ছিল। তো দেখো, এটা একটা ব্যাঙ্কুয়েটের মধ্যে হয়েছে প্রোগ্রামটা, কম্পিটিশানটা। ব্যাঙ্কুয়েটটার নাম ছিল বৃন্দাবন ব্যাঙ্কুয়েট। আর বন্ধুরা, তোমাদের আমি কি বলবো, ব্যাঙ্কুয়েটটা এত সুন্দর ছিল, খুবই সুন্দর ভেতরটা। তো তোমাদের সঙ্গে শেয়ার না করে তো থাকা যাবেই না, চলো তোমাদের সঙ্গেও একবার করে শেয়ার করে দিই। তো ব্যাঙ্কুয়েটের ভেতরে ঢুকেই ভেতরে যে ওপেন দরজাটা ছিল, ওপেনিং যে গেটটা, সেটা অসাধারণ ছিল। আর ভেতরে এইরকম টাইপের বুফেট সিস্টেম ছিল চারিদিকে পুরো রাউন্ড করে। সেখানে নানান ধরনের খাবার দাবারের ব্যবস্থা ছিল, যেটা আমাদেরকে টাকা দিয়ে কিনে খেতে হবে। তো সে ঠিক আছে, সেটাও আমরা খেয়েছিলাম, সেটা তোমাদের পরে বলছি। আর এই দেখো, যে ফ্যাশন শোটা হবে সেটার জায়গা হচ্ছে এখানে। তো স্টেজের এই জায়গাটা এতটাই সুন্দর, মন মুগ্ধ হয়ে গেছে দেখে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে। তোমরা দেখো কিন্তু ভিডিওটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কম্পিটিশানে যথারীতি কল টাইম ছিল আমাদের সকাল 10টা থেকে 11টার মধ্যে ঢুকে যেতে হবে। তো সেই কথা মতোই আমরা সকাল সকালই চলে এসেছিলাম, 11:30 এরকম টাইমে। 11টার মধ্যে আমরা পৌঁছিয়ে গেছিলাম যথারীতি। এসে দেখছি এখনও সেরকমভাবে কিছু স্টার্ট হয়নি। তো হবে, যেহেতু একটা এত বড় প্রোগ্রাম, অনেক কিছু ব্যবস্থা করতেই হয়। তো দেখো, এখানে এসে আমরা আর কি এখানে দেখছি এসে সিট যথারীতি গোছানো হচ্ছিল, সবার বসার জায়গা, গার্জিয়ানদের, তো আরও অনেক গেস্ট ছিল, তাদেরও বসার জায়গা যথারীতি করছিল। তো সোফা ছিল, সোফা সিস্টেমও ছিল, আর ছিল এমনি চেয়ার সিস্টেম। তো তাতে আমাদের কোনো টিকিট টিকিট করতে হয়নি, যেহেতু আমরা গার্জিয়ান, আমার ছেলে পারফরমেন্স করবে, কম্পিটিশানের নাম দিয়েছে সেহেতু। তো সেই জন্য তো আমরা তো যথারীতি বসেছিলাম। আর এখানে দেখো, প্রোগ্রাম প্রথমে স্টার্ট হয়ে গেছে। এটা প্রথমে যে প্রোগ্রামটা হয়েছে সেটা ছিল মেকআপের কিছু প্রোগ্রাম, মেকআপ ভিডিও, ব্রাইড বলো, রিসেপশান ভিডিও, রিসেপশান ব্রাইড যেটাকে বলে, সেগুলোরই কিছু অর্গানাইজেশন করেছিল এখানে। তো সেটারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো যে মডেলটাকে তারা চুজ করে নিয়ে এসেছিলো, হোয়াইট কালারের ড্রেস পরে তোমরা দেখতেই পাচ্ছ, আর ব্লু কালারের যিনি ড্রেস পরে আছে তিনি হচ্ছে মেকআপ আর্টিস্ট। তো তারই ব্রাইড এটা, সেই করবে। তো যথারীতি তাকে রেডি করানোর জন্য আর কি প্রস্তুতি নিচ্ছিল। এদিকে বোধহয় রেডি হয়েও গেছিলো।
সো দেখো না রেডি করানোর জন্য আর কি যেটা যাচ্ছিল ওখানে বসে ব্রাইডটাকে রেডি করে দিয়েছে। তো আমি সেই ভিডিওটা তোমাদের কিছুটা হলেও দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না। পেছনে দেখো ব্রাইডটাকে রেডি করছে উনি। আর এইদিকে দেখো মানে বাচ্চাদের তার মাঝখানে বলে দিয়েছিল যে বাচ্চাদের আর কি খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে মেকআপে বসিয়ে দিতে। তো যথারীতি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছিলাম। নিচে হোটেলও ছিল খাবার, আর ওপরে যে বুফেট সিস্টেমগুলো ছিল তখনও পর্যন্ত খাবার কোনো রেডি হয়েছিল না, সেই জন্য নিচে আমরা হোটেলে খেতে গেছিলাম। আর দেখো এখানে এসে ওকে ড্রেসটা পরিয়ে দিয়েছি। ও হচ্ছে ফার্স্টে একটা ওয়েস্টার্ন রাউন্ড ছিল, তো ওয়েস্টার্ন রাউন্ডে ও পরেছিল মানে কোট পরেছিল, ব্লেজার ওপরে ছিল। তো ওকে ভেতরে জিনিসগুলো সমস্ত কিছু পরিয়ে দিয়েছিলাম, শার্টগুলো। তো তারপরে মেকআপে এদিকে বসিয়ে দেওয়া হয়েছে। ওর দেখো হেয়ার স্টাইলটা করছে। সো দেখো এদিকে ওর মানিশের মেকআপও হয়ে গেছে। বলতে বলতে যার একটা ব্রাইড চলছিল মানে মেকআপ চলছিল এইদিকে, তো মেকআপের যে প্রোগ্রামটা সেটা অলরেডি শেষ হয়ে গেছে। তো আরেকটা উঠেছিল, সেটাও হচ্ছে একটা আর কি মেল মেকআপ আর্টিস্ট। তো সেও মানে অসাধারণভাবে একটা লুক ক্রিয়েট করেছিল। তো সেটাও তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম। আর লাস্ট যেটা মেকআপ ছিল সেটা হচ্ছে একটা আর কি ব্রাইডাল মেকআপ, যেটা বল মানে একটা রিয়েলিটি ব্রাইডাল মেকআপ হয় না, তো খুব সুন্দর করেছিল। তারপরে তোমরা দেখো এদিকে ফ্যাশনের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। প্রথমে উঠেছিল শো স্টপার, তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিও, তারপরে মানিশের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব অলরেডি। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো শো স্টপারের ওয়াক করা হয়ে গেছে। তারপরে দেখো বাচ্চাদের ওয়াকিংটা স্টার্ট হচ্ছে, আর সাইডে মানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল বলে আমি না কিছু কিছু জিনিস একটু স্পিডে দেখিয়েছি, একটু আর কি ব্যাকগ্রাউন্ডে যেহেতু মিউজিক চলছিল। তো দেখো বাচ্চাদেরটা এখন কিডস যেটা স্টার্ট। তো এইবারে আসছে মানিশের পারফরমেন্সটা। তো ও দেখো কেমনভাবে কি করে না করে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই ড্রেসটা তোমার নাকি কোথা থেকে কেনা হয়েছে? মেবি ট্রু আনসার, কেনা হয়েছে ড্রেস। Thank you so much, beta. Batch number 53. A big applause for batch number 53. Okay. তারপরে এবার তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি না, এটা হচ্ছে ইনি হচ্ছেন আর কি মডেলিংয়ের কি বলবো ডাইরেক্টর বোধহয়, যাই হোক কি যিনি ওনার ছিলেন তারই পার্টনার। তো তাকে পিসি চন্দ্র জুয়েলার্স থেকে গোপাল ঠাকুর যেটা হয় সেটা প্রোভাইড করা হয়েছিল ওখান থেকে গিফট হিসেবে। তো সেগুলোর ভিডিও আমি অলরেডি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ভিডিওগুলো না আমি সেরকমভাবে তখন এতটাই মুগ্ধ হয়েছিলাম দেখার জন্য দেখাতে পারিনি তোমাদেরকে ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো তারও কিছু আর কি ফ্যাশন ওয়াক। আর এই ফ্যাশন নোভা সিজন 5-এ এখানে অনেকেই উপস্থিত ছিলেন, আমাদের টলিউড সিরিয়াল তারকাদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন। তো অনেকেই ছিলেন সিরিয়ালের সাইডে, অনেকেই আর কি সাইড রোল যারা করে মানে অনেকেই, যেমন সুমন চ্যাটার্জি বলে একজন, আরও অনেকেই আদার্স ছিলেন। তো ফাইনাল দেখো প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো কিডসদের এবার অ্যাওয়ার্ডসের ব্যবস্থা করা হয়েছে, মানে যেটা আর কি দেবে ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা যেহেতু কম্পিটিশান ফার্স্ট সেকেন্ড থার্ডের একটা ব্যাপার ছিল। তো সেটাই তোমরা দেখতে থাকো ভিডিওটা। Batch number 51.
তো দেখো এখানে ট্রফি সার্টিফিকেট সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। তো এখানে মানিশ হয়েছিল সেকেন্ড রানার আপ। তো তোমাদের আগের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। সো হ্যালো এভরিওয়ান, আমি চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। তো ফ্যাশনের যেহেতু ভিডিও, সেহেতু আমি ভাবলাম ফ্যাশনের পুরো পার্টটাই এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। আর এখানে দেখো আমরা বাড়ি চলে এসেছিলাম, তারপরের দিন সকালে আমাদের ট্রেনও ছিল। তার কয়েকদিন পরে আবার ওখান থেকে কল এসেছিলো যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়েছে তাদেরকে গেস্ট হিসেবে আরেকটা প্রোগ্রামে ডাকা হচ্ছে। যে প্রোগ্রামটা অর্গানাইজেশন করেছিল স্টেপ ডান্স একাডেমি থেকে, কলকাতার অনেক বড় একটা ডান্স একাডেমি। ওই যে বললাম না, যিনি ওনার ছিলেন তারই পার্টনার কাকুলি ম্যাম, তারই এটা প্রোগ্রাম ছিল। সেখানে গেস্ট হিসেবে মানিশকে ডেকেছিল। তো যেহেতু সেটা 2-3 দিন পরেই, 7 দিন মতো পরেই ছিল, টিকিট তো পাওয়া যাচ্ছিল না। তৎকালে টিকিট কেটে যথারীতি আমরা আবার চলে গেছিলাম কলকাতায়, বহরমপুর থেকে কলকাতায়। তো গেস্ট হিসেবে যেহেতু ডেকেছিল, যেটা সম্মানীয় একটা অ্যাওয়ার্ড দেবে, সম্মানের জন্য আর কি ডেকেছিল। তো সেটা যাওয়াটা উচিত বলে আমাদেরও মনে হয়েছে, সেই জন্য আর কি মানে ওখানে আমরা উপস্থিত ছিলাম। তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। তো ভালো লাগলে একদম কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো ভিডিওটা। আর পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডুয়েট ওয়াকিং হয়েছে কিডসদের মধ্যে আর কি, যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ছিল। আবার কিছু কিছু শো স্টপার ছিল, তো তাদেরকে ওখানে ডাকা হয়েছিল। তো তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। তারপরে না ওখানে আরও একটা বড় ইউটিউবার উপস্থিত ছিলেন, তো সেটা তোমাদের ভিডিও শেষে শেয়ার করে দিচ্ছি। তারপরে দেখো এখানে ট্রফি, যেটা সম্মানিত করার জন্য তাদেরকে ডেকেছিল, সেটাই আর কি সম্মান দেওয়া হচ্ছিল ওদেরকে। তো আমার দেখেও খুব ভালো লাগছে যে আমার ছেলে মানে এতটুকু বয়সে এত কিছু উপার্জন করতে পারছে, খুব ভালো লাগছে। তো তোমরা আশীর্বাদ করো যেন অনেক বড় হয়, অনেক দূর এগোতে পারে। তো দেখো যে ইউটিউবারটার কথা বলছিলাম, তোমরা দেখো তো চিনতে পারছো কি না। ইনি হচ্ছেন সিনেমা মিনময়। তো তোমরা অনেকেই চেনো, অনেকে এনার ব্লগ দেখো। তো আমিও একজন ইউটিউবার, এনার মতো বড় জানি না কবে হতে পারবো। সবারই একটা স্বপ্ন থাকে, আশা থাকে বড় কিছু একটা হওয়ার। যে যেই লাইনে থাকে সেই লাইনে আর কি সবারই স্বপ্ন থাকে, টার্গেট থাকে। তো দেখো এখানে সিনেবাপ মিনময়কে ডাকা হয়েছিল একটা সম্মান দেওয়ার জন্য। তো সিনেবাপ মিনময়ও ছিল স্টেপ ডান্স একাডেমির স্টুডেন্ট এক সময়, সেই জন্য আর কি ওনাকে ডাকা হয়েছিল। সেখানে এসেও উনি একটু আর কি ডান্স পারফরমেন্স করেছিল, যেহেতু ডান্সার ছিল, এখন ইউটিউবার নামে পরিচিত। সো তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আর ভিডিওটা আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখেছো। তো তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। আর যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা, তারা কিন্তু একদম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই মাস্ট। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, তারা কিন্তু আমার ফেসবুক চ্যানেলটাকে, ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার একদম মাস্ট তোমরা করবেই। তো ভিডিওটা আমি আর বড় করছি না, তো আজকের মতো এখানেই টাটা। কেমন লাগলো জানিও তো। আর ভিডিওটা তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করে যাবে না। তো আজকের মতো এখানেই টাটা।